আমাদের ওয়েবসাইটে যোগ্যের লিস্ট লাগবে, এটাই আমাদের একটাই কথা। বাইরে থেকে কাউকে ভিতরে ভিতর থেকে কাউকে বাইরে যেতে দেব না। গো ব্যাক, পুলিশ গো ব্যাক, পুলিশ প্রশাসন গো ব্যাক, পুলিশ প্রশাসন গো ব্যাক, গো ব্যাক। চলে যান গো ব্যাক চাইছে তো, চলে যান আপনি, চলে যান। আমরা কাউকে ভিতরে যেতে দেব না, একদম ভিতর থেকে কাউকে আসতে দেব না। একদম পরিস্থিতি স্যার জানেন। কাউকে ভিতরে যেতে দেব না। আমি তো বাইরে যাইনি কেন? ঠিক আছে স্যার, এইখান থেকে আপনি এখানে কাল সকাল থেকে না খেয়ে বসে আছি এখানে। প্লিজ চেয়ারম্যানকে বাইরে আমরাও কিন্তু প্রতিশ্রুতি করুন, চেয়ারম্যানকে বাইরে করবেন। আপনি প্রতিশ্রুতি করুন, আপনাদের দাবি করুন না পর্যন্ত আমরা কাউকে ভিতরে যেতে দেব না। আপনি প্রতিশ্রুতি করুন, তাহলেই আপনি আমাদের যোগ্যের লিস্ট দিন। আপনি চেয়ারম্যানকে বাইরে আমাদের যোগ্যের লিস্ট দিয়ে দিক আর পুলিশ ভিতরে চলে যান, আমাদের কোনো চাপ নেই। কি বলছেন? আমাদের একটাই দাবি, যোগ্যের লিস্ট চাই। পুলিশ ভেতরে যাবে, আমরা ভেতরে যেতে দেবো না। আমাদের যোগ্যের লিস্ট দিয়ে দিক, তারপরে ভিতরে চলে যাক পুলিশ, এটাই আমাদের কথা। যতক্ষণ পর্যন্ত যোগ্য চাকরিহারাদের তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এসএসসি অফিসের সামনে মানববন্ধন করে রাখবেন চাকরিহারারা। এবং যে সমস্ত পুলিশ আধিকারিক তারা ঢোকার কথা বলছেন বা ঢোকার চেষ্টা করছেন, ভেতরে আটক রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। ফলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু সেই যে আন্দোলন চলছে সেই আন্দোলন থেকে কিন্তু তারা কোনোভাবেই পিছু হটতে নারাজ। এবং এই মুহূর্তে এসএসসি অফিসের সামনে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। তাদেরকে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন? আপনি কি কিছু বলতে চান? আপনি ভেতরে যেতে চাইছেন? আপনি ভেতরে যেতে চাইছেন কেন? আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এসএসসি ভবনের সামনেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। আমরা আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে। আমাদের সঙ্গে সরাসরি এসএসসি ভবনের সামনে থেকে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? চাকরিহারারা তারা ঠিক কি দাবি তুলছেন? দেখো, ঠিক আমার সামনে যারা রয়েছেন তারা কিন্তু যোগ্য চাকরিহারা, শিক্ষক শিক্ষিকা, এবং কিছুটা দূরে পুলিশকে আটকে দেওয়া হয়েছে। গো ব্যাক স্লোগানিং সেখানে চলছে, পুলিশ ঢোকার চেষ্টা করেছিল, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। অন্যদিকে একেবারে যে মূল গেট এসএসসির অফিস, সেই মূল গেটের সামনে আরো চাকরিহারা তারা এখানে উপস্থিত রয়েছেন। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরোতে পারেন এমন খবর এসেছে, এবং তারপরে কিন্তু তারা ফের এখানে জমায়েত করেছেন। অন্যদিকে পুলিশ, আমি একটু ছবিটা দেখাবো, পুলিশ যে পরিমাণে ছিল তার থেকে কিন্তু পুলিশ এখানে বাড়ানো হয়েছে, অর্থাৎ পুলিশ কিছুটা সজাগ হয়েছে। এসএসসি চেয়ারম্যান তিনি গতকাল থেকে ঘেরাও হয়ে পড়ে রয়েছেন, শুধু তিনি নন আরো অন্যান্য আধিকারিক সেইখানে দাঁড়িয়ে তারা বেরোতে পারেন এমনটা খবর রয়েছে। সেই কারণেই কিন্তু এই যোগ্য যারা রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা এখানে উপস্থিত হয়েছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। সিদ্ধার্থ মজুমদার রাতভর ঘেরাও রয়েছেন এবং তিনি বা অন্যান্য আধিকারিক তারা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন বলে আপনাদের কাছে খবর এসছে। এখনো তো তালিকা প্রকাশ হলো না, এমনকি আপনারা আপনাদের অবস্থান থেকে কিছুটা সরে জানিয়েছিলেন তালিকা প্রকাশ না করলেও যোগ্য অযোগ্যদের, যদি অযোগ্যদের তালিকা ধরে তাদের টার্মিনেট লেটার জারি করা হয় তাতেও আপনারা খুশি, সেটাও করা হলো না। আপনারা কি এইভাবেই ছেড়ে দেবেন চেয়ারম্যানকে নাকি এখানে ঘেরাও করে থাকবেন? এখানে আমরা ঘেরাও করে থাকবো যতক্ষণ না পর্যন্ত উনি একটা সার্টিফাইড লিস্ট দিচ্ছে, অ্যাটলিস্ট অযোগ্যদের টার্মিনেশন করা হোক। না হলে আমরা কোন মুখে স্কুলে যাব, কোন মুখে বাচ্চাদেরকে পড়াবো, কোন মুখে তাদের জবাব দেবো, কি জবাব দেবো, তাদের প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেবো? আমাদের তো কিছু একটা নিয়ে যেতে হবে এখান থেকে। এত দূর থেকে এসেছি, আমি কোচবিহার থেকে এসেছি, কিছু তো আমাদের নিয়ে যেতে হবে।
তার উত্তর কোথায় আমাদের কাছে? কালকে 6টার সময় দেওয়ার কথা ছিল, 10 দিন আমাদের অপেক্ষা করালো। 10 দিন অপেক্ষা করানোর পরে কালকে বললো যে থার্ড কাউন্সিলের পর থেকে বাকিরা সবাই অবৈধ। এটা কি করে সম্ভব হতে পারে? কাউন্সিলিং এর কথা ডিভিশন, সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের, তারপর ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, কোথাও কিছু কাউন্সিলিং এর কথা বাহানা, পুরোটাই বাহানা। একটা গেম চলছে, টোটালি একটা গেম চলছে, আর কিচ্ছু না। আমাদেরকে নিয়ে টোটালি একটা গেম চলছে এবং সঙ্গে অবৈধ করে দেওয়া বা অযোগ্য করে দেওয়া। হ্যাঁ, সেখানে রাজনীতির রঙও মিশছে, কিন্তু আমরা কোনো রাজনীতির রঙের সাথে আমরা ভুলবো না। আমাদের যেটুকু যোগ্যতা সেই অনুযায়ী আমাদের প্রাপ্য আমাদের পেতেই হবে, তার জন্য আমরা এসেছি। আগে কসবাতে আপনাদের সঙ্গে ধুমধুমার পরিস্থিতি হয়েছে, সেখানে লাঠিচার্জ হয়েছে, এখানেও ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন। পরিস্থিতি যদি কোনো রকম ভাবে হাতের বাইরে যায়, আমাদের মেরে দিক, আমরা তো মরেই গেছি। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, আমাদের চাকরি নেই। 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের একটা ডেপুটেশনে চাকরি করতে হবে, তো আমাদের মেরে দিক না। ওইরকম ডেপুটেশনে চাকরি করতে আমরা চাই না। বলছেন 31শে ডিসেম্বর দিনক্ষণ বলে দাও, মানে মৃত্যুর দিন বলে দাও। হ্যাঁ, তো আমরা ডেপুটেশনে চাকরি করব 31 ডিসেম্বর পর্যন্ত। কিসের জন্য? তাহলে নিজের যোগ্যতায় চাকরিটা পেলাম কেন? এখন আমাদের আবার যোগ্যতা প্রমাণ করতে হবে, আবার পরীক্ষায় বসতে হবে। কিসের জন্য? দোষটা কারা করলো? দুর্নীতি কারা করলো? তার দায় আমরা কেন নেব? চেয়ারম্যানকে আপনারা বেরোতে দেবেন না? একদম বেরোতে দেবো না, একদম না। চেয়ারম্যানকে বেরোতে দেওয়া হবে না। এখানে যারা রয়েছেন, একটু দাদার সঙ্গে কথা বলবো। যেভাবে আমরা দেখছি যে গতকালও লিস্ট প্রকাশ হলো না, আজও আপনারা দাবি থেকে সরে এসে বললেন অযোগ্যদের অন্তত পক্ষে টার্মিনেট করা হোক, টার্মিনেশন লেটার জারি করা হোক, সেটাও এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাননি। এখান থেকে চেয়ারম্যান বেরিয়ে যাওয়ার একটা কথা রয়েছে, সেই কারণে কি এইভাবে ঘিরে ধরলেন? কেন আমরা চেয়ারম্যানকে বেরোতে তো দেবো না, কারণ আমাদের যোগ্যদের লিস্ট দেবে বলেছিল 21 তারিখ, আজকে কিন্তু সেটা 22 তারিখ হয়ে গেছে। তাহলে চেয়ারম্যান আর শিক্ষামন্ত্রী আমাদের যে প্রতিশ্রুতি 10 দিন আগে দিয়েছিল, সেই প্রতিশ্রুতি তো রাখলো না। তাহলে আমাদের আজকে কি করছে না, এখন আমাদের যোগ্য ক্যান্ডিডেটকে অযোগ্য করে দিচ্ছে। কিরকম বলছে যে আমরা 11-12-এ ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সেলিং নাকি যোগ্য, আর আমাদের 8টা কাউন্সেলিং হয়েছে, বাদ বাকি যে 3rd থেকে 8 কাউন্সেলিং এখন বলছে অযোগ্য। তাহলে যে কাউন্সেলিং আজকে এসএসসি করলো সে কি করে বলে এটা অযোগ্য, এটা মানে বৈধ নয়, সেটা কি করে বলে? একই রকম ভাবে 9-10-এও ঠিক তাকই হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ডকে বলছে বৈধ, বাদ বাকি 4 থেকে 8 কাউন্সেলিং বলছে পুরো টেন্টেড, ওটা অবৈধ। এবং আমাদের দাবি ছিল, আমাদের দাবি যেটা টোটাল যে আমাদের বৈধ যে লিস্ট সার্টিফাই করে দেবে, যেটা কখনোই একটাও তাতে যেন অযোগ্য ক্যান্ডিডেট সেই বৈধ লিস্টে না থাকে। সেই বৈধ লিস্ট নিয়ে এবং আমাদের যে 22 লক্ষ ওএমআর আছে সেটাকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাবে, মিরর ইমেজকে আমরা প্রকাশের দাবি জানাচ্ছি, সেটা নিয়ে আমরা রিভিউ পিটিশন করব। একদম একদম চলবে, এটা চলবে। আমরা এখানে চেয়ারম্যানকে বেরোতে দেবো না যতদিন না পর্যন্ত আমাদের বৈধ লিস্ট পাবলিশ না করবে। একেবারেই স্বর্ণালী, তুমি শুনতে পেলে যেভাবে এখানে তারা আবার জড়ো হয়েছেন। কিছুক্ষণ আগে এই জায়গাটা কিছুটা ফাঁকা হয়ে গিয়েছিল, আবার জড়ো হয়েছেন, কেননা তাদের কাছে খবর এসছে যে চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিক কর্মীরা তারা বেরোতে পারেন এখান থেকে, কিন্তু তারা তাদের দাবি তো অনর। তারা জানাচ্ছেন তারা কিছুটা শিথিল হয়েছেন। তারা বলছেন যে যোগ্য অযোগ্য তালিকা না প্রকাশ করলেও যাদের অযোগ্য বলে সুপ্রিম কোর্টে সিবিআই তালিকা দিয়েছিল, অন্ততপক্ষে তাদেরকে টার্মিনেশন লেটার দিক এসএসসি, তাদেরকে বহিষ্কার করা হোক, তাহলেই বাদবাকি যারা রয়েছেন তারা যোগ্য এমনিতেই প্রমাণ হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে সেইটিও করা হচ্ছে না বলে তাদের অভিযোগ। তাই যতক্ষণ না পর্যন্ত তা করা হচ্ছে, এভাবেই এসএসসি অফিসের বাইরে গেট আঁকড়ে তারা পড়ে থাকবেন, জানাচ্ছেন চেয়ারম্যান সহ অন্যান্য কাউকে বেরোতে দেওয়া হবে না। স্বর্ণালী, একেবারে আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি এসএসসি ভবনের সামনে থেকে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। রাতভর এসএসসি ভবনের সামনে ধর্ণা দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা এবং এখনো পর্যন্ত কিন্তু নিজেরা যে দাবি করছেন, আমরা দেখেছিলাম প্রাথমিকভাবে তারা যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি তুলছিলেন, কিন্তু বর্তমানে তাদের সেই দাবি কিছুটা শিথিল হয়েছে এবং তারা জানাচ্ছেন যারা অযোগ্যরা রয়েছেন তাদের তালিকা প্রকাশ করার দাবি কিন্তু জানাচ্ছেন ইতিমধ্যেই চাকরিহারা শিক্ষকরা, এবং একই সঙ্গে অযোগ্যদের টার্মিনেট করার কথাও কিন্তু বলা হচ্ছে তাদের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের যে পরিস্থিতি তা কিন্তু যথেষ্টই উত্তপ্ত হয়েছে এসএসসি ভবনের সামনে, কারণ তারা জানতে পেরেছিলেন যে এসএসসির যে চেয়ারম্যান তিনি বেরোচ্ছেন, সেই কারণেই তার সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা।
নিজেদের দাবি থেকে কিছুটা সরলেন আন্দোলনকারীরা। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ সম্ভব না হলে টেন্টের তালিকা দিক, টেন্টের তালিকা বা অযোগ্যদের তালিকা প্রকাশ করুক এসএসসি। তাদের চিহ্নিত করে অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছেন ইতিমধ্যেই চাকরিহারা শিক্ষকরা। ঠিক কি বলেছেন এই বিষয়ে চাকরিহারা শিক্ষকরা, শোনাবো আপনাদের। অযোগ্যদের টার্মিনেট করা মানে বাকিরা যারা স্কুলে যেতে পারবে সেটাই যোগ্য, তখন আর লিস্ট দিতে বাধা থাকবে না। তাহলে উনি আগে সেই মার্ক টেন্টে তাদের টার্মিনেশনের ব্যবস্থা করুন, তাহলেই তাদের টার্মিনেশনের যখন একটা নির্দেশ পৌঁছে যাবে। কিন্তু এই যে একটা পরিকল্পনা করে যারা যোগ্য তাদের মধ্যে থেকেও একটা কাউন্সিলিং থেকে বাকিটা এই যে বের করে দেওয়ার একটা পরিকল্পনা করেছে, এটা সত্যি ন্যাপকারজনক। কারণ আজকে যদি বলে দেরি হয়েছে, সেই মানে আন্দোলন করে করে প্রতিটা কাউন্সিলিং করাতে হয়েছিল, ইচ্ছা করে দেরি করেছিল। তখন এই ডিপার্টমেন্ট বলতো শিক্ষা দপ্তরে যাও, শিক্ষা দপ্তর বলতো এসএসসি তে যাও। আমরা বলেছিলাম দেরি করে কাউন্সিলিং করো, আজকে তো ওনারাই দেরি করে কাউন্সিলিং করেছিলেন, বিভিন্ন অজুহাত দেখিয়েছিলেন। তো ভোট আছে, এই আছে, ওই আছে। আরে বাবা, তাহলে এস্টাবলিশ করুন। যেটা সিবিআই এর লিস্ট আছে, এসএসসি যে সাবমিশন দিয়েছে, তাহলে সুপ্রিম কোর্টের যে চার্ট আছে, সেই 5303 যেটা হাইকোর্টে হয়েছে, তাদেরকে বাদ দিয়ে দেবে। এটা আবার জানার কি আছে? তাদেরকে ইমিডিয়েটলি টার্মিনেট করে দেওয়া হবে।